সিলেট স্টেডিয়ামের সামনে দিনের শেষ ছবি। নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস থেকে হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে ডেকে জড়িয়ে ধরলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঘণ্টা কয়েক আগেই রেগে দল ছাড়তে চেয়েছিলেন হেড কোচ। ফ্যাসিলিটিস সহ নানা ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে চটে যান খালেদ মাহমুদ সুজন। তাতেই সিদ্ধান্ত নেন দায়িত্ব ছেড়ে দেওয়ার। তবে এরপর মালিক পক্ষের সাথে সব সমাধান হয় আবারও ফিরে আসেন মাঠে। ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে এটিকে বিচ্ছিন্ন ঘটনায় মানছেন হেড কোচ। পেমেন্ট পাওয়া সহ সবকিছুই দলটির ইতিবাচক বলছেন সুজন। জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা হিট অফ দ্য মোমেন্ট হয়তো বা এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট থ্যাঙ্কস টু দ্য টিম ওনার্স যারা আমার পিছিয়ে দাঁড়ায় আছেন দুজনই, ওনারা আমার সাথে কথা বলছেন অ্যান্ড বিসিবি থেকেও আমার সাথে কথা বলছে একটু। বাট সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না বলে যে ইকুইপমেন্টগুলো দরকার হবে আমি তখন পাইনি বলে তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি। তো তখন আমি ভাবছি যদি মিসবিহেভ করে এখনই শুরুই হয়নি টুর্নামেন্ট, তাহলে খেলা হারলে কী হবে আর কি। তো বাট দে আর কাইন্ড এনাফ। তবে দিনের শুরুটা ছিল চট্টগ্রাম ওয়ারিয়র্সের বিপিএল থেকে সরে যাওয়ার নাটক দিয়ে। টিম বাসে যেমন স্টিকার নেই, তেমনি প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার মতো সক্ষমতা নেই যে দলটার, সে দলটাকে নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। চট্টগ্রাম ওয়ারিয়র্স বিপিএল শুরুর ঘণ্টা কয়েক আগে আত্মসমর্পণ করল বিসিবির কাছে। বিসিবি দায়িত্ব তুলে নিলেও বিপিএল নিয়ে বিসিবির যে মাথা ব্যথা, সেটি কি আদৌ কমাতে পারবে? তো কিন্তু কেনই বা এই প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্র্যাঞ্চাইজি, বরাবরই ছিল সেই প্রশ্ন। এমন কাণ্ডে কতটা চাপে বিসিবি? ডেফিনেটলি চাপে আছি। 2-3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, হ্যাঁ, তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার। তারপরেও আমরা ম্যানেজ করে টিমটাকে আমরা টেক ওভার করে। প্রতি বছরের পর বিতর্ক যেন শুরু হচ্ছে এবারের আসর দিয়েও। এখনও তো টুর্নামেন্টের পুরো পথ বাকি। অপ্রস্তুতি আর এলোমেলো অবস্থার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আবারও শোনালেন কম সময়ে বিপিএল করা কতটা চ্যালেঞ্জের। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।